আমি 12 ইমপ্রুভড। আমি ইন্টারমিডিয়েটে ইমপ্রুভমেন্ট দিয়েছিলাম। তো যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হয়, রেজাল্ট শেষ হওয়ার পরে পরের বার ইন্টারমিডিয়েট দেওয়ার জন্য বেশি সময় পাওয়া যায় না। তো আমার স্যাররাও বলেছিল তুই পারবি না, তুই দিস না। কিন্তু আমি ঠিক করেছিলাম আমি ইমপ্রুভমেন্ট দেব এবং আমি বুয়েটে পরীক্ষা দিব, অ্যাডমিশন পরীক্ষা দিব। এবং ঠিক আমি সেটা করেছিলাম। এর জন্য আমার যেটুকু পড়ালেখা করা লাগে, যা করা লাগে আমি তাই করেছি। এই গল্প কি জন্য বললাম, আগে নিজের সামর্থ্য জানতে হবে। আমি কতটুকু সক্ষম, আমার সক্ষমতা কতটুকু। যদি আপনার সক্ষমতা থাকে, একটা মানুষের পক্ষে যতটুকু পড়ালেখা করলে তার সর্বোচ্চ শিখরে পৌঁছানো সম্ভব, তাহলেই আপনি এই লাইনে নেমে পড়ুন এবং সেইটুকু পরিশ্রম করুন যার উপর অন্য কেউ পরিশ্রম কোনোদিন করতে পারবে না। পরিশ্রম ততক্ষণ করে যেতে হবে। অনেকে প্রশ্ন করে কয় ঘন্টা পড়ালেখা করা উচিত। এটা কোনো প্রশ্ন না। আপনার কাছে যখন মনে হয় যে একটা মানুষের পক্ষে এতটুকু পড়ালেখা করা সম্ভব, আর সম্ভব হচ্ছে না, সেই পর্যন্ত পড়ালেখা করুন, তাহলেই সফলতা আপনাকে ধরা দিবে। আর আমার পড়ালেখা কিভাবে করব এই কথা সবাই বলবে, কিন্তু আমি ছোট্ট একটা মেসেজ দিয়ে যাব আপনাদেরকে। কৃতজ্ঞ থাকুন, কৃতজ্ঞ থাকুন এই সমাজের প্রতি, কৃতজ্ঞ থাকুন আপনার পরিবারের প্রতি। এই সমাজের প্রতি কেন কৃতজ্ঞ থাকবেন? এই সমাজে যখন আপনি পড়ালেখার সময়টা পার করবেন, অনেকে ইতিবাচক নেতিবাচক কথা বলবে। যারা ইতিবাচক কথা বলবে তারা আপনাকে মনটা শান্ত করে দিবে, কিন্তু যে নেতিবাচক কথা বলবে ওর নেতিবাচক কথা আপনাকে আরো দৃঢ়তা প্রদান করবে, যে দৃঢ়তায় আপনাকে পরবর্তী সময়ে বেশি বেশি পড়ালেখা করার জন্য সাহস যোগাবে। আর পরিবারের প্রতি কৃতজ্ঞ থাকবেন এই কারণে, এই যে সময়টা আমরা পার করি, একমাত্র পরিবারই যারা আপনাকে ছায়ার মতো করে আপনার সাথে থাকবে। সামনে আমার পিতামাতা এবং ছোট ভাই উপস্থিত। আমি 2019 সাল থেকে যে সময় পার করেছি, আমার আব্বা তখন অবসরে চলে গিয়েছিলেন চাকরির, সেই সময়ে পরিবারের দুঃখের সময়ও তারা আমার পাশে সবসময় ছিলেন এবং তাদের কষ্ট আমি দেখেছি। তারা আমার জন্য কি ত্যাগ করেছেন, তাদের ত্যাগেই আজ আমার সফলতা। তাই কৃতজ্ঞ থাকুন এবং পরিশ্রম করুন, যতক্ষণ না একটা মানুষের পক্ষে পরিশ্রম করা সম্ভব। এটুকুই বলে আমি শেষ করতে চাই।